বান্ধবী কালকে তো তোর বার্থডে কয় গিফট কিনবি? এমন একটা জিনিস দে যেটা তুই দিবি কিন্তু আমি নিতে পারবো না। নিমার এই তুই নিজেকে কি ভাবিস রে? ভাতার হ্যালো বন্ধুরা, নিয়ে চলে আসলাম মস্তির বাঙালির কিছু ফানি ভিডিও নিয়ে এবং কিছু কর্মকাণ্ড যেটা দাদা বৌদিদের আপনি দেখে হাসতে হাসতে পাঠিয়ে পড়বেন। তো চলুন এটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিনোদন উপভোগ করতে পারবেন। चलिए शुरू करते हैं। আপনি নিজেই বলে যাবেন আসলে এটা কার বান্ধবী হতে পারে। দেখুন একটু। আচ্ছা, মদের মধ্যে তো এত ক্ষতি, তাও তুমি মদ খাও, দুধ খাও না কেন? তুমি তো দাও না যে খাবো। আরে বোকাচোদা। এজন্যই মনে হয় আমি আজ পর্যন্ত সিঙ্গেল। এই ভিডিওটা দেখে বুঝবেন। হ্যালো, কি বাসাও? কালকে যে অবস্থা হয়ে গেছো, ও তার মানে এখনো কাপড় ছাড়াই রইছে। গর্তের ব্যাপারটা আমার বান্ধবী জানে না, সেটা জিজ্ঞেস করছিল, তারপর তার অবস্থা। আচ্ছা শোনা, এই গর্তটা তো ছোট ছিল, কিন্তু বড় হলো কি করে? আরে পাগলি, এটাও বোঝে না। একটা গর্তে যদি সাপ ঢোকে বেরোয় তাহলে গর্ত তো বড় হবেই। বাইরে ভাই কেমন গার্লফ্রেন্ড যে ভয় পায় বয়ফ্রেন্ডকে তা জানলাম। ভালো লাগে না, বুঝছিস না, আমি তোকে বিয়ে করতে পারবো কেন না। পারবি না বল? কেন? কারণ তুই দুধওয়ালা। কি হয়েছে দুলালা? ওটাই তো ভয় লাগে, তুই আমারটাও বিক্রি করে দিস। মানে দূর বাবা। বাইরে ভাই এমন বিনোদন আমি আগে কখনো পাইনি। এই ভিডিও থেকে যে আপনিও পাবেন যেমনটা। ভাই তুই এটা কি বলে ফেললি? এইটা তোর অবস্থা খারাপ হবে। আচ্ছা বন্ধু, বলতো বিয়ের বাড়িতে সব থেকে বেশি কষ্ট কে পায়? বিয়ে বাড়িতে সব থেকে বেশি কষ্ট বর পায়। কেন? কারণ বেচারা ভাবে যে বিয়ের আগে এত সুন্দর সুন্দর মেয়ে কোথায় ছিল। এটা আপনার বন্ধুই হতে পারে, নতুন নতুন গার্লফ্রেন্ড যখন পটিয়ে থাকে। জান আমি তোমাকে খুব ভালো পাই। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, জানও দিতে পারবো। জান দেব কদিন থেকে যেটা দিবেন নিয়ে করছি ওটা দিতেছি না, জান দেব। এটা আপনার গার্লফ্রেন্ড ছাড়া আর কেউ না। ভবিষ্যতের অভিজ্ঞতাটা দেখে নিন কিন্তু। আচ্ছা বাবা, বিড়াল কিভাবে ডাকে? মেও মেও। ডগি কিভাবে ডাকে? বউ বউ। বিয়ের পর তুমি কিভাবে ডাকবে? বাইরে ভাই এটা আপনার বউ ছাড়া আর কেউই না, আপনি জানেন। কি দেখছিস এভাবে? তোর মুখে আমি মুতে দিব, জানিস তো? শোনা, তুমি আমাকে কেন এইভাবে বলছো? কেন আবার? 7 বছর থেকে প্রেম করলাম, তারপরে তোমাকে বিয়ে করলাম, তাও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না গো? কেন আমি আবার কি করলাম? কি আবার? তুমি যে ঘরে সাপ পুষে রেখেছো, কই আমাকে তো বলনি? সাপ? সাপ তুমি কোথায় দেখলে? আরে কই আবার? কালকে যে তুমি ঘুমিয়েছিলে, তোমার লঙ্গির ভিতরে তো ফনা তুলে দাঁড়িয়েছিল। আর জানো সাপটা তো 2টো ডিমও দিয়েছে। কি দেখলাম আর কি বুঝলাম, আসলে ভিডিওতে কি আছে সেটা না দেখলে বুঝবেন না। গ্যারান্টি দিলাম এমবি ফেরত হবে যদি আপনি এই ভিডিও দেখে না হাসতে পারেন। যে নড়বে সে আজকে আজ রান্না করবে। ठीक है। नो 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 नो। হ্যালো বন্ধুরা, এত কেবল শুরু হলো, ভিডিও না দেখে অবশ্যই কোথাও যাবেন না, কারণ সামনে আছে অনেক বিনোদন এবং অনেক আনন্দের যে ফানি ভিডিওগুলো আছে সেগুলো। তো সম্পূর্ণ ভিডিও দেখে এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমার এই বন্ধুটার সাথে কি এমন ঘটলো। তারপর नो 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 नो।
বন্ধুরা, এমন ইংলিশ বউ বলার কার আছে? অল্প বিদ্যা ভয়ঙ্কর। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব কিতা দাঁড়া, আমি আইতাছি। কোন হসপিটাল আইতাম? কি রে, কই যা? আরে না, আমার একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করছে তো হসপিটালে দেখতাম যাইতাছি। আচ্ছা তুই এনো কিতা করস? আরে ওই আমার একটা বান্ধবী আই বইলে তাই লিয়ে দাঁড়া রইছি। কিলো তোর ফ্রেন্ড কোন সময় আইবো? তোর না বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, তুই না বলে যাই লিলে। আরে ফুটকে মারা কেমন তো অ্যাক্সিডেন্ট করছে, মরে যাবো গা। গিয়েও কি তোর এমনটা করবে দাদা আমি কখনো ভাবতেই পারিনি বৌদির সাথে। এই সরো সরো সরো, আমার হাঁকা পাইছে, সরো 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 সরো। देखा आपने लापरवाही का नतीजा है। এই জন্যই বর্তমানে বাচ্চাদেরকে কাছেও জিজ্ঞাসা করতে হয় আর তোরা দুজন কোথায় যাচ্ছিস? পুজো শপিং করতে যাচ্ছি। ও আচ্ছা, কিন্তু তোরা হাত ধরে আছিস যে? তো হাত ধরবো না তোমার মতো নাকি? এত বড় হয়ে গেছে তাও সিঙ্গেল।